ভাই লাস্টটা মুখটা আমি দেখতাম চাই আমার ভাই করে সরকারের কাছে আবেদন আমার বাইরে আমার কাছে নিয়ে দেখ সবার কাছে অনুরোধ আমার বাইরে আমার কাছে বুঝিয়ে দেখো আমার বাইরে আমি দেখতাম আমার বাইরে রাস্তাঘাটটা দেখতাম আমার বাইরে আমি দেখতাম সরকারের কাছে সবার কাছে অনুরোধ আমার বাইরে আমি দুঃখ আমার কাছে আমার ভাই লাস্ট অন্তত ভাইকে মুখ কান্দা দেখি আমরা আপনারা কোন সময় খবর পাইছেন মারা গেছে? সকালে আমার ভাই লাস্ট ওনার ব্যবস্থা খালি ওরা সরকারি হলো আমার ভাই লাস্ট নিয়ে দুঃখ আমরা দেখি সবার কাছে অনুরোধ যে আমার ভাই লাশ আপনারা চাইরা একটু সরকারের কাছে সবার কাছে সরকারের কাছে আবেদন আমার ভাই লাস্ট ছিল আবার আমার ভাই লাস্ট বাড়ি দাঁড়িয়ে আমার ভাই পরিবারের কত নম্বর 2 নম্বর ছেলে আমার বিবাহিত না অবিবাহিত? না না বিবাহিত অবিবাহিত বয়স আনুমানিক কত? বয়স 28 কত বছর ধরে সৌদি আরব আছেন? 2 বছর হইছে না। পুরছে না এখনো 2 বছর মানে সৌদিতে গেছেন এখনো দেশে আইছেন না? না। ছুটিতে আইছেন না? আমি আমার ছোট থাকতেই আমার ভাই পুত্রে আমি পালছি আমার ভাই পুত আমার কাছে ছোট জনে বড় হয়েছে বিদেশ গেছে এক রুম তারা 3 জন থাকতা 3 জনের মাঝখানে দুইজন তারা মামুর ঘরের ভাই আর ফুফুর ঘরের ভাই আর অন্যজন অন্য ডিস্ট্রিক্টর থাকতো কইয়া গেছে পিঁয়াজ কাটার লাগি আর পিঁয়াজ কাটছে না দেখিয়া চাকু দিয়া ধরে স্কুটারে আর হাতর মাঝে আঘাত করছে আঘাত করার পরে এমন বাটে আঘাত করছে যে রক ব্লাড যাইতে যাইতে স্ট্রোক করিয়া মারা গেছে আমার ভাই ভূত আমরা ওখানকার বিচার চাই আর সরকারের কাছে আমরা আবেদন আমরা লাশ চাই আর আমরা বিচার চাই আর ওটার জন্য সুষ্ঠু বিচার হয় ওখান তো আমরা আবেদন আর কিছু করার নাই জি আমরা গ্রামের তান সম্পর্কে বড় ভাই আসলে ছেলেটা আমরা যে সময় খবর পাইছি রাস্তাটা গ্রাম সুখে ফাতরি গেছে ছেলেটা খুব ভালো আছিল ফাঁসক নমাজি আর এলাকার মানুষও জানেন তার সম্বন্ধে এ একটু বল খেলাইতো আর ওই লগে আপনার ওই যে তার নমাজ আর বাপ দেশও থাকি বাপ দেশ হওয়ার পরে তারে বিদেশ তার বাই গেছে এখন হেও গেছে 2 বছর হয়েছে মাত্র আমরা এখন বিশ্বাসও করতে পারি না যে এই ফারে যে মারবো করিয়া এখন আমরা তো আসলে সৌদির আইন সৌদিত যেহেতু বাংলাদেশও নাই বাংলাদেশও বারা মারা গেছে এগুলো আইন সম্বন্ধে কোনটা বুঝিয়ার না আমরা একটা অনুরোধ থাকবো যে যেহেতু করি ছেলেটার তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবও খুব জোর করে আমরা এলাকার মানুষ চাইয়ার যে লাস্টটা আমরা দেশ সৌদি আরব বিভিন্ন ইউনিটি আছে যে কোনো কিছু জো করিয়াও আমরা চাইয়ার যে লাস্টটা একটাবার আমরা দেশ ফাটকা আর আইন সম্বন্ধে কোনটা বুঝিয়া না ওদিন বাংলাদেশ ওদিন কোনো কিছু আমরা করা লাগে আমরা এটা এখন যেহেতু এই মাত্র খবর পাইছি বেশি সময় না আমরা গলিয়া জো করবো যাতে তার সাজাটা হয় আর আমার বিশেষ করে আমার প্রবাসী ভাই হল আমি দেখছি অনেক মরাদেহ তাই দেশ ফাটাইছেন এর লাগে আমার অনুরোধ থাকবো আপনারা যদি একটু মায়া করেন আর লাস্টটা দেশ আনার ব্যবস্থা করে দিন তো আমরা হাজিপুরবাসী আমরা চিরকৃতজ্ঞতা অবতান্তন গেছে আর আমরা কিছু করার না তার লাগে আমরা দোয়া করবো দর্শক যার যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ মনের অবুজ হৃদয় কি দিয়ে দেব সান্ত্বনা আজকে এখানে মা বোন ফুহুরা কান্নায় জর্জরিত সৌদি আরব প্রবাসী রাবেল আহমদ রুমমেটের দাঁড়ালো চুরির আঘাতে নৃশংসভাবে হত্যা হয়েছেন আসলে তাহলে আপনি কতটুকু জানছেন আপনার আমি জানি রে বাবা আমার বাচ্চা কোনো জন পাফি নাই কোনো নিঃশ্বাসী বাচ্চা খুব আল্লাহর ইয়া বাচ্চা এরপরে আমার বাচ্চারা যেন কাফির হল্লাখান কোন করে হইল আমি একটা হক বিচার চাই আমার ফুয়া কোনো দিন যেন সেউরে আঘাত করবো বা সেউরে ইলা মারধর করবো এলা কিছু নাই হয়তো খামলি একটু মাতামাতি করছে বাজার আনাত গেছে আবার প্রতি আমার ফুয়া তার কোন করিলাই আমি হক বিচার চাই আমি আর কোনটা চাই না আমার বাচ্চার লাশ চাই প্রবাসীর হাতে প্রবাসীগণ খুন প্রিয় দর্শক সৌদি আরব প্রবাসী ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা নিবাসী লালমিয়া সাহেবের বাতিজা ফারুক আহমেদের ছেলে রাবেল সৌদি আরবে গতকালকে রাত্রে রুমমেটের চুরির আঘাতে নৃশংসভাবে হত্যা হয়েছেন খবর পাইছি আমরা সকালে 11টা খবরটা খেয়ে জানাইছেন খবর জানাইছে আমার বাইফুতে আমার বড় ফুয়া আছিল এক জায়গাত আর বাইফুত আছিল তার লগে বাইফুত আছিল মোটর সাইকেল যখন ফোন করে লগালা পুলিশের গাড়িও আছিল রাস্তাত আক্রমণ না রাস্তাত আক্রমণ করি তো সৌদির সময় 11টা রাত 11টার সময় 11টার সময় ওই জায়গা তো ফালাই দিছে
এরপরে না হসপিটাল নিয়ে আমার বাইফুতে ফোন দিছে, আমার বড় ফুয়া গেছে গিয়া, তারই অবস্থা দেখে আমার বড় অজ্ঞান হয়েছে। এখন আমার তার কুচ্ছু খাওয়ার নাই, আমার বাচ্চা তো আর ফিরিয়া খাইতাম নাই। আমি সুষ্ঠু বিচার চাই, আর যেন কোনো মার কুড়িলা খালি হয় না বিনা অপরাধে। আমার বাচ্চা যদি অপরাধী হইতো বা সন্ত্রাস গুন্ড হইতো তো কইলাম ঠিক আছে, আমার ফুয়া গুন্ডা আমি খরচের লাগি মারছে, আমার এই ফুয়া এই ধরনের নাই। দুনিয়ায় মানুষে জানন, দেশে জানন আমার এগুলো নর্মাল বাচ্চা, এগুলো কোনো মায়ের করা ফুয়া নাই। আমি আর লাগে সুষ্ঠু বিচার চাই। কতদিন হয়েছে তাই গেছেন সৌদি আরব? 2 বছর কোনো মনে হয় ঠিক মতো ফুরছে না। তাই যে স্থানও আসলে এখানে আপনার আত্মীয় স্বজন কেউ আসেন? আত্মীয় স্বজন আসেন, আমার তো একটু দূরে আছে আমার বড় ছেলে, আর তার লগে আছে আমার ভাই ভূতে কাম করে, তার লগে এক হোটেলে দিয়ে কাম করে। আপনার ছেলের লাস্ট দেশ হোক, আপনি এটা চাইলেন? আমি চাইলাম আমার ছেলের লাশ আমি দেখতাম আপনার না। আমি টানা অভিযোগ করছি না, টানাতে আমি অভিযোগ করতাম না। আপনারা যে জায়গাতে আইসন আমি সুস্থ বিচার চাই, আমি আর টানা যেতাম না। আমি চাই আর আমার ছেলে আজকে গেছে 2 বছর হয়েছে না, আমার ছেলেরে চাকুদি পারমারি মারছে, আমি তার সুস্থ বিচার চাই। আর এই দেশের আইনে যা বিচার হয়, এই দেশে তারেও ধরছে, এই দেশের আইনে যে বিচার হয় আমি ও বিচারে সন্তুষ্ট। আমার ছেলেটার লাশ চাই আর বাস। ধরা হয়েছে, ধরা হয়েছে, এই দেশের আইনে যে বিচার হয় এই বিচারে আমি সন্তুষ্ট। এবং আপনার ছেলের লাস্ট দেশ হোক, এটা আপনি চাইলেন? এইটাই আমি চাই আর। রাবেল আমার বাতিদা, ক্যামেরাটা ধরো। এই এলাকার সবার সাথে খুব সুসম্পর্ক ছিল এবং সামাজিক ছেলে ছিল, সবসময় দিনদারিও ছিল, খেলাধুলার মধ্যেও, অর্থাৎ সবার সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল। প্রবাসে গেছে মা বাবার মুখে হাসি ফুটাবার জন্য, আল্লাহর রিজিক অন্বেষণ করার লাগিয়া। দুর্ঘটনার যে ঘটনা ঘটেছে, এই যে এটা সৌদি আরবের আইন নিশ্চয় উচিত বিচার হবে, এটা আমরা আশা করি সৌদি সরকারের কাছে এবং সেই দেশের অ্যাম্বাসেডারের কাছে আমরা অনুরোধ, আপনারা যেন এই আইনটার সাথে সহযোগিতা থাকেন এবং সেই এলাকার কমিউনিটি ব্যক্তিরা যারা আছেন, তার পিতামাতার আত্মীয় স্বজনের সবাই অনুরোধ, এলাকাবাসীর সবাই অনুরোধ, আপনারা সহযোগিতা করে এটা আইনের আওতায় আনবেন এবং এই ছেলেটাকে যেন দেশে ফিরাইয়া আপনারা সুষ্ঠুভাবে দেশে ফিরাইতে পারেন। এটা আপনাদের কাছে সমস্ত কমিউনিটি ব্যক্তিদের সাথে আমাদের অনুরোধ রইল। ধন্যবাদ। সালাম আলাইকুম। দর্শক, নিহতর পরিবারের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এবং যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই দেখবেন। প্রবাসী জীবনের তাগিদে তিনি গিয়েছিলেন প্রবাসে, আর সেই প্রবাস থেকেই লাশ হয়ে ফিরতে হবে রাবেলকে। এভাবে যেন কোনো পরিবার আর ভেঙে না পড়ে, এভাবে যেন কোনো পরিবারের ছেলে যেন লাশ হয়ে দেশে ফিরে না আসে, আমরা সেদিকে খেয়াল রাখবো। আমার এই যে হত্যা করছেন আমার বাংলাদেশি তাই, আর ইয়া হইল আমার নাতি, খুব ভদ্র একটা ছেলে। আমার এলাকাবাসী মহিলা পুরুষ নজওয়ান সবাই এখান দিয়ে আমরা। আমি সৌদি আরব প্রায় 83 থেকে আইসি, 7 মাস হয়েছে হওয়ার। আমি জেদ্দাতে আসলাম, বাংলাদেশ এমবেসির মক্কা রোডর পশ্চিম সাইডে আমি আসলাম। আলহামদুলিল্লাহ সৌদি আরবের আইন আমি জানি, আর অনেক হত্যা হয়েছে সৌদি আরব, এটা বিচার হয়ে গেছে গিয়া। কুমিল্লার যে ছেলে মারছে তারেও কিন্তু ইতিমধ্যে সৌদি আরব যে প্রশাসন আছে, প্রশাসনে ইতিমধ্যে তারা গ্রেফতার করছে, এবং তার বাবা যে রাবেল মারা গেছেন, রাবেলের আব্বাই ইতিমধ্যে কইছেন যে সৌদি প্রবাসী সৌদির আইনে যে বিচার হয় তিনি এই বিচারে সন্তুষ্ট, এবং উনার ছেলের লাশটা যাতে দেশে আসে এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের। আমার ছেলে গেছে, আমি তোর ছেলে পাইতাম না। আমি এইটার বিচারটা চাই, উপযুক্ত বিচার চাই। আমার ছেলে ভালো শিক্ষিত ছেলে, আমি পাঠাইছি আজকে 2 বছর হয়েছে না। আমি সরকারের কাছে এইটুক চাই, আমার ছেলেটার লাশ দেওয়ার লাগি, আর বিচারটা এই দেশের আইনে হোক, আমি এইটা চাই। এই দেশেও ফুলাও ধরা ছেলে, এইটা ধরা খাইছে, আমার ছেলেও এই দেশেও খুন হয়েছে, এই দেশেও বিচারটা হোক। এই দেশের বিচারে আমি সন্তুষ্ট, কারণ আমিও আছিলাম এই দেশের 30 বছর। আমার জানা আছে এই দেশের বিচার কিরকম হইব সব কিছু। আল্লাহর রহমত, আমি এই দেশের বিচারে সন্তুষ্ট। আমি সৌদির আইনে যে বিচার হয় সেই বিচারে রাবেলের আব্বা সন্তুষ্টি, এবং তারই সাথে সাথে জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রীদের শরণাপন্ন হতে চান
প্রবাসী কমিউনিটি নেতাদের শরণাপন্ন হতে যান তাদের ছেলেকে দেশে আনার জন্য। ঘাতকের ছবিটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু করলাম দেখা যায়নি, আমারটা দেখা যায়নি, একটু করলাম না। আর আমরা এই ঘটনাটা আজকে শুনিয়া আমরা বিশ্বাস করতাম পারি আর না যে বাতিজা ও কয়েকদিন আগে দেশ আসিল, মাতাইছি যে করছি, কিন্তু আজকে বাতিজা নাই। তো আমরা যেটাও ঘটনা ঘটে গেছে আমরা এটার সুষ্ঠু বিচার চাইয়ার, এবং যাতে আমার এই বাতিজার লাশটা যাতে বর্তমান আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের লাশটা যাতে আবার ব্যবস্থা করা হয়, এবং এই লাশটা যাতে আমাদের বাড়িতে আমরা দেখতাম পারি, এবং আমরা অনুত দুঃখ ভারাক্রান্ত আমরা সবাই, এবং আমরা যাতে লাশটা যদি ফাই দিল সম্পর্কে একটু হইলেও না বুঝবো আমরা বাড়ির সামনে ইয়েটা আছে, খবর আছে, কিংবা আমরা যখন সময় করতে পারবো। তো আমরা ওটাও চাইলাম যে আমরা যাতে সরকারের ঊর্ধ্বতন মহল থাকি এটার একটা সুব্যবস্থা করা হয়, যাতে আমাদের এই বাতিজার লাশটা দেশে আনা হয়। আর দর্শক, নিহত রাবেলের আব্বা আম্মার আকুতি, ওনার ছেলের লাশটা অন্তত দেখবেন ওনারা যারা আছেন, আমাদের লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। অনেক প্রবাসী নেতারা আছেন, কমিউনিটির নেতারা আছেন, আমাদের লাইভ দেখার পরে আপনারা সহযোগিতার হাত বাড়ান। ইনশাল্লাহ আপনারা এই রাবেলের পরিবারের দিকে তাকিয়ে আপনারাও সহযোগিতার হাত বাড়ান।